মেসেঞ্জার থেকে আইডি রিমুভ করবেন কিভাবে এই ভিডিওটি থেকে 100% জানতে পারবেন। দেখুন আপনারা অনেকেই অনেক রকমভাবে চেষ্টা করে মেসেঞ্জার থেকে আইডি রিমুভ করতে পারতেছেন না। তার কারণ হচ্ছে এটা, যখন আপনারা এখান থেকে আইডি রিমুভ করতে যাচ্ছেন এরকম নোটিফিকেশান আসতেছে, অর্থাৎ এখানে স্পষ্ট বলা হচ্ছে যে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি বিভিন্ন জায়গায় লগ ইন করা আছে, সেজন্য এখান থেকে মেসেঞ্জার থেকে লগ আউট করা যাচ্ছে না, অর্থাৎ এখান থেকে রিমুভ করা যাচ্ছে না। তাহলে আপনারা কিভাবে রিমুভ করবেন এই ভিডিওটি থেকে আপনারা A to Z পর্যন্ত জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, মেসেঞ্জার থেকে আইডি রিমুভ করার জন্য আপনার ফোনের সেটিংসটা ওপেন করে নিতে হবে। যখন এখান থেকে ফোনের সেটিংস ওপেন করে নেবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। যখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখানে প্রত্যেকটা ফোনের সেটিংসে অ্যাকাউন্ট নামের একটা সেটিংস থাকে। আপনার ফোনেও অ্যাকাউন্ট সেটিংস আছে, এই অ্যাকাউন্ট সেটিংসটি ওপেন করবেন। এই অ্যাকাউন্ট সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে উপরের দিকে লক্ষ্য করলে এখানে ফেসবুক অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক দুটো আছে, আমি তার মধ্যে লাস্টের যেটা আছে সেটা রিমুভ করতে চাচ্ছি। সেজন্য যে কাজটি করবেন, এখান থেকে প্রথমে এই অপশানের উপর ক্লিক করবেন, তাহলে আপনার এখান থেকে রিমুভ অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে সর্বপ্রথম আপনাকে এখান থেকে রিমুভ এই অপশানের উপর ক্লিক করতে হবে। তাহলে এখান থেকে আপনার যে রিমুভ অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার রিমুভ হবে, অর্থাৎ এখান থেকে রিমুভ হয়ে গেল। এখন আপনাকে এটা রিমুভ করার পরে এখন এখান থেকে আপনার যে ফেসবুকে লগ ইন হয়ে আছে সেখান থেকে আপনাকে রিমুভ করতে হবে। সেটা রিমুভ করার জন্য আপনার ফেসবুক বা ফেসবুক লাইট ওপেন করবেন। ওপেন করার পর প্রথমে লগ আউট করে নেবেন। এখন যখন এখান থেকে লগ আউট করে নেবেন, এখন এখান থেকে যে কয়টি আইডি আছে আপনার ফোনে দেখাবে। এখন যে আইডিটি এখান থেকে লগ আউট করতে চাচ্ছেন, আপনারা যে কাজটি করতে হবে, এখান থেকে উপর দিকে লক্ষ্য করলে 3 ডট পয়েন্ট দেখতে পাবেন। আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি। আপনারা এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা এই অ্যারো বাটন দেখতে পাবেন। এখন যেই আইডি ডিলিট করতে চাচ্ছেন, রিমুভ করতে চাচ্ছেন, সেই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা রিমুভ প্রোফাইল অপশান দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি রিমুভ প্রোফাইলের উপর ক্লিক করবেন। রিমুভ প্রোফাইলের উপর ক্লিক করলে এখানে আবারও রিমুভ অপশান আসবে। জাস্ট এখান থেকে আপনি এই রিমুভের উপর ক্লিক করার পর এখান থেকে রিমুভ করে দেবেন। দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আপনি যে কাজটি করবেন, আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন মেসেঞ্জার থেকে আইডি রিমুভ করার জন্য। সেজন্য এখান থেকে আমি মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি। যখন এখান থেকে আপনি মেসেঞ্জারটি ওপেন করে নেবেন, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। নিচের দিকে 3 লাইন অপশান পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনি এই 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আপনি 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে সেটিংস অপশানটি দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই সেটিংস অপশানের উপর ক্লিক করবেন। করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখানে আপনারা সুইচ অ্যাকাউন্টে দেখতে পাবেন। আপনি এখন এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি যে আইডিটি রিমুভ করতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই আইডি এখানে আছে। এখন এখান থেকে আইডির উপর ক্লিক করুন, তাহলে এখান থেকে আপনারা ডিলিট বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখন এখান থেকে ডিলিট বাটনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু রিমুভ বাটন এখানে দেখা যাচ্ছে। আগে কিন্তু এই রিমুভ বাটন ছিল না, কিন্তু এখন এখান থেকে রিমুভ বাটন দেখা যাচ্ছে। দেখুন এখন আপনারা এই রিমুভ বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আপনার এই মেসেঞ্জার থেকে ওই আইডি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।